আজকের রেসিপি হলো মেটে কষা, যা ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, হালকা গরম করে দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 3 টেবিল চামচ ঘি। ঘিটাও বেশ পুড়ে গন্ধ ছাড়ছে। এবার দিয়ে দেবো 3টে কোচানো পেঁয়াজ। বড় পেঁয়াজ হলে একটা নিলেই হবে, ছোট পেঁয়াজ হলে 3টে পেঁয়াজ নেবেন। দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। আর ভাজার সময়তেই দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো 3টে আলু বড় বড় সাইজের, ভালোভাবে ধুয়ে নিয়ে মাংসর মতো করে বড় বড় করে কেটে নেওয়া আছে, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো কাঁচা টমেটো। কাঁচা টমেটো যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে পাকা টমেটোও দিতে পারেন, সেটা কুচিয়ে দেবেন। আর আলুটা ভালোভাবে ভেজে নেবেন এইভাবে। তারপর দিয়ে দেবো মেটেগুলো। আমি এখানে 400 গ্রাম মতো মেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভেজে নেব আলুর সাথে, আলাদা করে ভাজবো না, একসাথেই ভেজে নিচ্ছি। এই সময় দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। একটু রঙের জন্য দিলাম, প্লাস একটু ঝালের জন্যও দিচ্ছি। যদি ঝাল না খেতে পারেন আপনারা, তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। লো টু মিডিয়ামে রেখে এটাকে কষবো। তারপর আমি একটা মিক্সার বোলে, যেখানে বাটবো, তাতে পরিমাণ মতো আদা, একটা গোটা রসুন, খোসা সমেত কোয়াগুলো, আর কুল লঙ্কা গোল গোল 6টা, 1 কাপ মতো দুধ দিয়ে বেটে নেব। আর কোনো রকম জল দেব না বাটার সময়। একদম পেস্টটা যাতে খুব মিহি হয়, গোটা গোটা না থাকে। কষানো প্রায় হয়ে গেছে মশলা দিয়ে। তারপর এই বাটা মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে আছে কি আদা, রসুন, দুধ, কুল লঙ্কা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানোর সময় কোনো রকম কিন্তু আমি জল দেব না। আর কষাবো যখন একদম কম আঁচে কষাবো, তাহলে কিন্তু ভালো মতো কষানোটা হবে। এরপর দিয়ে দেবো 1/2 চামচ চিনি স্বাদের জন্য, আর পরিমাণ মতো নুন। দেখুন কষানো প্রায় হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি। কিন্তু প্রেসারের মধ্যে মশলাগুলো বসে যেতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে যে কষানো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার যে মশলা করেছিলাম যে পাত্রে, সেই পাত্রেটা ধুয়ে 1 কাপ মতো জল আমি দিয়ে দিলাম, উষম গরম জল। দিয়ে আমি এটাকে 4টে মতো হুইসেল দিয়ে দেবো। হুইসেল দেওয়ার পর কিন্তু একটু ভাপে রেখে দেবেন, সাথে সাথে ঢাকাটা খুলবেন না। এভাবে পর পর 4টে হুইসেল হলে আমি কিন্তু এটাকে ভাপে রেখে দেবো প্রায় 15 মিনিট, যতক্ষণ না ঢাকাটা নিজে থেকে না খুলছে, ঠিক ততক্ষণ। 4টে হুইসেল প্রায় পড়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ভাপে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ভাপে রেখে দেওয়ার পর আমি ঢাকাটা খুলব। দেখুন প্রায় অনেকটা তেল ছেড়ে দিয়েছে, যেহেতু চর্বিও আছে তার মধ্যে, তাই এবার আমি একটু গ্রেভিটা শুকিয়ে দেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু মাখা মাখা করে দেবো।
তাই এটাকে লো টু মিডিয়ামে আবারও রান্না করতে থাকবো। দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফোটাতে ফোটাতে একদম গ্রেভিটা কিন্তু শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, আলুগুলো প্রায় গলে গেছে। এবার নামিয়ে সার্ভ করব। রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে, আমার কথা বিশ্বাস করে একবার বাড়িতে করে দেখুন, তারপর আমাকে কিন্তু কমেন্টে জানান। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হতে, আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন নতুন রান্নার রেসিপি দেখতে, নতুন নতুন রান্না শিখতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই। ধন্যবাদ।